নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। জ্যোতিষ কথা আলোচনায় বিভিন্ন ভিডিও আমি দিয়ে থাকি, বিভিন্ন তত্ত্ব দিয়ে থাকি এবং আমাদের বাড়িতে বসে নিজের হাতের রেখা সম্পর্কে জানা, জন্মকুণ্ডলী সম্পর্কে জানা, বাস্তবে কিছু জানা। আজ কিছু বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব। হঠাৎ করে মানুষের দুর্ঘটনা আসার কারণ, সেটা বাস্তের কিছু সূত্র থাকতে পারে, জন্মছকের কিছু সূত্র, বা নিজের হাতে জানতে পারবেন যে হঠাৎ দুর্ঘটনা হয়ে গেল বা হচ্ছে, হওয়ার সেই লক্ষণগুলো আগে থেকে বুঝতে পারবেন। একমাত্র আমাদের সাধনার বলে যে যে দেবতা, ইষ্ট দেবতাকে সাধনা করলে সেই বিপদের ইঙ্গিত তারা নিজেরাই জানতে পারে। অনেকে বিশ্বাস করে না, স্বপ্নের মাধ্যমে কিছু ইঙ্গিত আগে থেকে ঈশ্বর দিয়ে থাকে। হঠাৎ দেখবেন আপনার বাড়িতে কুকুর মারা যাচ্ছে, গরু মারা যাচ্ছে, পাখি মারা যাচ্ছে, বা বাড়িতে সবসময়ের জন্য একটা অশান্তি লেগে আছে। এটা হলো একটা সামনে কিছু খারাপ দিন আসার লক্ষণ। বাস্তের মধ্যে দেখবেন একটা দুর্গন্ধি গ্যাস সবসময়ের জন্য একটা প্রভাবিত হচ্ছে। এই লক্ষণগুলো আমার জীবনে কিন্তু আগাম জানান দিয়ে থাকে আমাদের কিছু এই শক্তিগুলো। এবার অনেকে ডেট অফ বার্থ নেই, দুর্ঘটনার সঙ্গে জানার কিছু কৌশল নিজের হাতে মিলাবেন। দুটো হাত ভালো করে দেখবেন। ফার্স্ট, সকালে হাতের রেখাগুলো খুব উজ্জ্বল থাকে, পরিষ্কার দেখা যায়। হাত পরিষ্কার ধুয়ে দেখে নেবেন যে আমরা আয়ু বিচার করি তিনটে রেখা থেকে: মস্তিষ্ক রেখা, আয়ু রেখা ও হৃদয় রেখা, হার্ট লাইন। তিনটে রেখার উপরে বিস্তারিতভাবে দেখতে হবে, খুঁটিয়ে, যে কোনো অশুভ চিহ্ন আছে কিনা। অশুভ চিহ্ন হলো তিল, জব, ক্রস, আড়ে রেখা, নক্ষত্র, বৃত্ত, এই ধরনের চিহ্নগুলো এই তিনটি রেখার উপর থাকলে অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এবং অনেকের ক্ষেত্রে দেখে নিন যে এটাকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র, সেখান থেকে মণিবন্ধন আসলে এটাকে আয়ু রেখা বা পিতৃরেখা, এই রেখার অনেক নাম দেওয়া যায়, কিন্তু এটা হচ্ছে মেন জীবন রেখা, আয়ু রেখা বলা হয়। এই আয়ু রেখাকে আমরা বৃহস্পতির ক্ষেত্র থেকে মণিবন্ধন পর্যন্ত 100 বছর আয়ু ধরে থাকি। তাহলে এই যে রেখাটা দুটো হাতে সুগঠিত সুন্দরটা থাকলে 100 বছর আয়ু বলা হয়। এবার যদি কোনো রকম ওই রেখার উপরে দেখবেন, এটাকে মস্তিষ্ক রেখা বলা হয়, সুগঠিত মস্তিষ্ক রেখা। তার মস্তিষ্ক মানে কি? ব্রেন, কতটা ব্রেনের শক্তি আছে। যারা ওকালতি করে, রাজনীতির ভালো বক্তা, তাদের মস্তিষ্ক রেখা কিন্তু দীর্ঘ হয়ে থাকে। যারা ম্যাজিস্ট্রেট, ডবল সিল রেখা থাকে। হৃদয় রেখাকে বলা হয় আমাদের হার্ট লাইন, হৃদয়ের জোর, এবং মনের জোর বলা হয় হার্টের জোর। এই তিনটি রেখা আমাদের কমন প্রত্যেকের হাতে দেখা যাবে। দুটো হাতের মধ্যে, দুটো হস্তে তিনটে রেখা সুস্পষ্ট গভীর থাকে, কোনো অশুভ চিহ্ন না থাকে, তাহলে আমরা দীর্ঘায়ু বলে মনে করা হয়। এবার হঠাৎ করে দুর্ঘটনা হওয়ার দেখবেন যে এমন গ্রহদের সঞ্চার হয় এই 2026 রবি বছর। তাহলে বর্তমানে আমরা যদি রাশিচক্র দেখি, মীন রাশিতে শনি আছে, তাহলে মীন রাশিতে 7.5, তার পিছনের ঘর কুম্ভ রাশি 7.5, আগের ঘর মেষের 7.5 শুরু, তাহলে তিনটে ঘরকে দেখছে। তাহলে মীন রাশির বর্তমান কি আছে? বর্তমান এখন মঙ্গল আছে, বুধ প্রবেশ করেছে এবং রবি বসে আছে। রবি, মঙ্গল, শনি, বুধ একত্রে মীন রাশিতে আছে। কয়েকটা রাশির কিন্তু মারাত্মক সমস্যা হওয়ার লক্ষণ, এটা গ্রহের সঞ্চার। কিছুদিন পরে রবি মেষের থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, শুক্র মেষ থেকে ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এই যে সঞ্চার হয়, তেমন আমাদের হাতের মধ্যে হঠাৎ করে রেখার লক্ষণ বোঝা যায়। হাতটা দেখবেন হঠাৎ উজ্জ্বল, কখনো কালচে। তাহলে কিছু শরীর অসুস্থ হওয়ার লক্ষণ প্রথম দেখে নিন। যদি আপনার এই শুক্রের ক্ষেত্র, এই ক্ষেত্রটা দেখেন, এই শুক্রের ক্ষেত্র দেখেন মলিন আছে, এই ক্ষেত্রটা কি মলিন, নীলচে আভাস, কালচে আভাস, আপনার শরীর অসুস্থ হবে। আয়ু রেখা ছাড়া এই ক্ষেত্রগুলো দেখুন, আমার শরীর অসুস্থ হবে। এই ক্ষেত্রটা যদি এই ক্ষেত্রে দেখলেন ফার্স্ট, পরবর্তী এই ক্ষেত্রটা, এটা বৃহস্পতির ক্ষেত্র। এই ক্ষেত্র দেখেন যে খুবই
কাঁদছে, ওখানে হঠাৎ করে কোনো রকম মানে দাবা খেলা দেখাচ্ছে, লিভারের কোনো সমস্যা আসতে পারে। আমাদের ক্ষেত্র, এই যে 9টি ক্ষেত্র আছে, 9টা গ্রহ, সেখান থেকে আমরা বুঝতে পারবো শরীর অসুস্থ হচ্ছে কিনা। ভয়ঙ্কর অসুস্থ হওয়া, দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হতে পারে যদি আপনার হাতে ঠিক এই আয়ুরেখা এইখানে ভেঙেছে, মস্তিষ্ক রেখা ও হৃদয় রেখা একই লেভেলে ভেঙেছে, দুটো হাতের মধ্যে দেখবেন এইভাবে একই লেভেলে ভেঙে গেছে, ঠিক দুটো হাতের মধ্যে আয়ুরেখা একই লেভেলে ভেঙেছে। ওই বয়সটায় আপনার হঠাৎ করে দুর্ঘটনা ঘটবে বা মৃত্যু পর্যন্ত হতে পারে, এই যে রেখাটা। আর যদি কোনো রকম একাধিক অপসরণ চালায় শরীরের বা নিকট কারো মৃত্যু, সত্যা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা দেয়, ঠিক এই রেখা থাকে না। দেখে নিন, এটা সুন্দর আছে, এটাও আছে, এই ডিপ ভাবে যদি কোনো রেখা এইভাবে কেটে যায়, এটাকে সত্যা, কষ্ট, দুঃখ, যন্ত্রণা বোঝায়, সবকিছু বাঁধার মুখে পড়ে যায়। এই রেখাটা মিলিয়ে নেবে, মিলবে। অসুস্থ কতটা কষ্ট করে মৃত্যু হবে নিজে জানতে পারবেন যে আমরা সত্যি কষ্ট মৃত্যু। প্রত্যেকের কষ্ট মৃত্যু হয় শ্বাস নিতে, কফ বায়ু কফ থেকে মৃত্যু হয়ে যায়, কিন্তু কতটা, এই যে আয়ুরেখা আছে, জপ চিহ্ন যদি আপনার যতটা বড় আকারের জপ হবে ততটা কষ্টে মৃত্যু হবে। প্রত্যেকের আয়ুরেখার নিচে জপ চিহ্ন আছে, মিলে নেবেন। এই জপ চিহ্ন যদি ছোট্ট জপ চিহ্ন, তাহলে অল্প কষ্টে মৃত্যু হবে। বড় আকারের দীর্ঘস্থায়ী জপ চিহ্ন ততটাই কষ্টে মৃত্যু হবে। হঠাৎ করে দুর্ঘটনা মৃত্যু হওয়ার লক্ষণ, দুটো হাতে যেতে দেখেন এই যে জপ চিহ্ন থাকবে এবং এই যে আয়ুরেখা আছে, এই আয়ুরেখার উপরে নক্ষত্র বা বড় আকারের বৃত্ত চিহ্ন, এখানে ক্রস নক্ষত্র বা এখানে কোন রকম নক্ষত্র বা বড় শনির ক্ষেত্রে একটা বৃত্ত, এই বৃত্ত চিহ্ন, নক্ষত্র চিহ্ন, জপ চিহ্ন, এগুলো আয়ুরেখার আর মস্তিষ্ক রেখা, হৃদয় রেখায় হঠাৎ করে শরীর অসুস্থ করে মৃত্যু হতে পারে। তার সাথে বেশি দিন দুর্ভোগ যন্ত্রণা ভোগ করায় একমাত্র আয়ুরেখা যদি কোনো রকম ফুটো ফুটো স্পট চিহ্ন থাকে আয়ুরেখার উপরে, এগুলো নিজেরা ভালো করে ফুটে দেখবেন। প্রচুর অসুস্থ আছে, অনেক মানুষ অসুস্থ আছে, কিছু লক্ষণ দেখবেন হাতের তালু কালচে রং, আর এর উপরে যে ফিঙ্গার, রবি আমাদের সর্ব রোগ থেকে মুক্তি দিতে পারে। যদি রবি সৌন্দর্য তেজ থাকে, রবির পাহাড় থাকে, সব রোগকে নির্মূলভাবে শেষ করে দিতে পারে একমাত্র রবি স্ট্রং থাকলে, রবির ক্ষেত্রটা উঁচু থাকলে, এই অনামিকা ফিঙ্গার সুন্দর, ক্ষেত্রটা খুব সুন্দর, তাহলে আপনার অসুস্থ হওয়ার কোনো কারণ নেই, রবির পাহাড়টা থাকবে। কিন্তু রবির ক্ষেত্রে একাধিক আর হবে চিহ্ন, এইভাবে দেখবেন যে রবির অনামিকার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যন্ত আড়ে রেখা প্রচুর আছে। রেখাগুলো শনির ক্ষেত্রে, শনির ফিঙ্গার এরভাবে আড়ে রেখা আছে, বা বৃহস্পতির তর্জনী ফিঙ্গারে আড়ে রেখা আছে। শনি, তর্জনী, মধ্যমা, অনামিকা, তিনটে ফিঙ্গারে একাধিক আড়ে রেখা, কালচে রং। আমার প্রচুর ক্লায়েন্ট আমি মিলিয়েছি, সে নারী বা পুরুষ, প্রচুর রোগে ভুগছে, মেডিকেল ভেতর অনেক কিছু করছে, কিন্তু কিছুতেই সে মুক্তি পাচ্ছে না। এই ধরনের হাতগুলো রোগী বলা হয়, এরা দীর্ঘস্থায়ী রোগে ভোগে। যেমন জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ঘরে শনি, অষ্টম ঘরে শনি রোগকে দীর্ঘস্থায়ী করে দেয়। ষষ্ঠ বা অষ্টমে শনি দীর্ঘস্থায়ী রোগ দেয়। শনি যদি দুর্বল হয় আরো বেশি দীর্ঘস্থায়ী রোগ। শনি ষষ্ঠে হঠাৎ স্ট্রোক আনিয়ে দেয়। এই তত্ত্বগুলো আমরা জানতে পারি। অষ্টম ঘরে শনি মঙ্গল আছে, রাহু দৃষ্টি বিনিয়োগ হচ্ছে, বা মঙ্গল রাহু আছে অষ্টমে, শনির দৃষ্টি হচ্ছে। ষষ্ঠে শনি চন্দ্র, অষ্টমে মঙ্গল দৃষ্টি, হঠাৎ মাথায় আঘাত হয়ে জলে পড়ে মৃত্যু। এই হঠাৎ দুর্ঘটনা হওয়ার জন্মছক জানলে বোঝা যাবে, হাতকে বিচার করলে জানা যাবে। ভালো করে বৈদিক জ্যোতিষ
100% আমি বলবো মিলানো যায় যদি খুঁটিয়ে বিচারটা করা যায়। আপনার দশা, মহাদশা, অন্তর্দশা আর গ্রহদের এই যে সঞ্চার, তিনটি মিলিয়ে, সবটা মিলিয়ে সঠিকভাবে বলা যায় সত্যি দুর্ঘটনাটা আছে কিনা। এটা বাস্তবে সাবধান হলে ঈশ্বরের সাধনার দ্বারায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ যদি করা যায় বহুত, তাহলে সে রোগ ব্যাধি থেকে মুক্তি পায়, দীর্ঘায়ু হয়। আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং সনাতন হিন্দু ধর্মের মধ্যে অনেক তত্ত্ব আছে। মিলায় যে আয়ু রেখা, দু হাতের মধ্যে ডিপ ভাঙা, কাটা, জব ছেঁড়া, হৃদয় রেখা শৃঙ্খল, মস্তিষ্ক রেখা আড়ে রেখার দ্বারা ছেদ দু হাতে থাকলে, বা অনেকের ক্ষেত্রে দেখা যায়, আমি একটা আরো ভালো একটা তত্ত্ব দেখাবো, দেখে নিন। ভাগ্যের প্রতি হানি হওয়া, এই যে আয়ু রেখা আছে, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, এই ভাগ্য রেখাটা দেখবেন এইখানে ভেঙে গেছে। আয়ু রেখার উপরে জব, ভাগ্য রেখার উপরে জব বা এমভাবে ক্রস এবং কোন রকমের তিল, মস্তিষ্ক রেখায় জব, হৃদয় রেখা এবং করাত টাইপের কাটা কাটা, শুক্রের ক্ষেত্রটা মলিন হয়ে গেছে। আয়ু রেখায় বড় ধরনের জব। এই ধরনের যে কোনো ব্যক্তির হাতে থাকলে অসুস্থ, দীর্ঘস্থায়ী রোগ, একাধিক আড়ে রেখা, এই যে তিনটে ফিঙ্গার আছে, তর্জনী, মধ্যমা, অনামিকা, তিনটি ফিঙ্গারের আড়ে রেখা থাকলে, অসংখ্য নীলচে বর্ণ থাকলে শরীর অসুস্থ, শারীরিক জীবন রোগে ব্যাধিতে ভুগতে হবে এবং কষ্ট পাবে। এবার আমি আসবো, যেমন বললাম যে আপনার জন্মছকে অষ্টম ঘর মারক ঘর, ষষ্ঠ ঘর রোগ শোক, দ্বাদশ ব্যয় দুর্ঘটনা বা যে এই তিনটি ঘর দুস্থান ঘর, 6, 8, 12 ভাবটা ঠিক মতো ক্যালকুলেশন করে লগ্নপতি আপনার বলা যাবে, জানা যাবে যে দুর্ঘটনাটা সত্যি কেমন ধরনের। আর বাস্তব ব্যাপারে আমি অনেক বাড়িতে ক্যালকুলেশন দেখেছি, দক্ষিণ দিকে 180 ডিগ্রির মধ্যে বড় হাদসে গেট বা নৈরিত কর্নার, দক্ষিণ পশ্চিম কর্নারে বড় গেট আছে, হঠাৎ দুর্ঘটনা হয়েছে। দক্ষিণ দিকের গেট, অগ্নিকোণ পূর্ব দক্ষিণ কর্নার 120 ডিগ্রির মধ্যে গেট আছে, গ্যাস সিলিন্ডার বাস্ট অগ্নিদগ্ধ হয়েছে সেই বাড়িতে। দক্ষিণ দিকের গেট 180 ডিগ্রির মধ্যে হঠাৎ দুর্ঘটনা হয়েছে। আর দক্ষিণ পশ্চিম কর্নারের যে গেট, রাহুর দিকের গেট, সেই বাড়িতে হঠাৎ হার্ট অ্যাটাক। এই তত্ত্বগুলো আমি দেখেছি। আর ঈশান কোণের মধ্যে বাথরুম পায়খানা, সেই বাড়িতে ক্যান্সার দেখেছি, প্যারালাইজ দেখেছি। বাস্তু আমাদের অনেকটা ভূমিকা দিয়ে থাকে। তাই বাস্তু, হস্তরেখা, জন্মকুণ্ডলী ঠিক নির্ণয় করে বিচার করলে সব কিছু মিলানো সম্ভব। এটাই বাস্তবে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে শেয়ারটা করবেন। আমার চেষ্টা আপনাদের বাড়িতে বসে কিছু তথ্য জানানো, জ্যোতিষ আলোচনা, কালচার, এর মধ্যে অনেক কিছু জানার, অভিজ্ঞতা করার ব্যাপার আছে। আমি বিভিন্ন ক্লায়েন্ট দেখি, বাস্তব জীবনটা অনুভব করেছি, সেইভাবে আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে ধরে থাকি এবং আশা করবো আপনারা ধৈর্য ধরে দেখবেন। আমার প্রচুর ম্যাক্সিমাম 300-র মতো ভিডিও দেওয়া আছে, হস্তরেখা বিচার, কুণ্ডলী বিচার, বিভিন্ন ক্লায়েন্ট দেখেছি, সেই তার জীবন কাহিনী তুলে ধরেছি। এবং প্রত্যেকে লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন। নমস্কার।